শারদীয়া দুর্গাপূজা আমাদের জীবনে যতটা আবেগের ঠিক ততটাই গভীর এর ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব। কিন্তু অনেকেই জানতে চান দেবীর নাম দুর্গা কেন, এই নামের অর্থটা ঠিক কি। এর উত্তর শুধু শব্দের ব্যাখ্যায় সীমাবদ্ধ নয়, এর পেছনে আছে একটা শক্তিশালী পৌরাণিক কাহিনী, এক অসাধারণ নারী শক্তির উত্থান আর এক মহাসুরের বিনাশের ইতিহাস। দুর্গা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ দুর্গম থেকে। দূর মানে কঠিন বা ভয়ঙ্কর, গম শব্দের অর্থ হলো গমন বা অতিক্রম করা, অর্থাৎ দুর্গা হলেন সেই শক্তির প্রতীক যিনি সকল অতিক্রম করা কঠিন বিপদ ও অসুর শক্তিকে জয় করতে সক্ষম। এই নামটা একদিকে যেমন দেবীর শক্তি ও প্রতাপ বোঝায়, অন্যদিকে নির্দিষ্ট একটি অসুর দুর্গমের পরাজয়ের সঙ্গে সঙ্গে সরাসরিভাবে জড়িত রয়েছে। পুরাণ অনুসারে একসময় এক ভয়ঙ্কর অসুর জন্ম নেয়, তার নাম ছিল দুর্গম। দুর্গম ছিলেন মহর্ষি শুক্রাচার্যের শিষ্য এবং তিনি এক শক্তিশালী তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। দুর্গম এই বর পায় যে যতদিন পর্যন্ত বেদ, পুরাণ এবং ধর্মগ্রন্থ মানুষের হাতে থাকবে না, ততদিন কেউ তাকে পরাজিত করতে পারবে না। বর পেয়ে দুর্গম দেবতাদের আক্রমণ শুরু করে এবং স্বর্গ দখল করে নেয়। পৃথিবীতে ও ধর্মের গ্রন্থগুলো হরণ করে নেয়। ফলে মানুষ ভুলে যায় ধর্ম, সত্য এবং এই ভয়ঙ্কর সময়ের মধ্যে দেবতারা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের কাছে গিয়ে প্রার্থনা শুরু করেন। ত্রিদেব নিজেদের শক্তি, তেজ এবং ক্রোধ থেকে এক যৌথ শক্তির রূপ সৃষ্টি করেন এবং সেই আলোর সমাহারে আবির্ভূত হন এক মহাশক্তি, তিনিই দেবী দুর্গা। দেবী তখন চণ্ডী, কাত্যায়নী, ভামা, ভবানী, মহামায়া ইত্যাদি বিভিন্ন রূপ ধারণ করেন এবং দুর্গমকে পরাজিত করেন। তিনি অমৃতের পাত্র ফিরিয়ে আনেন, ধর্মগ্রন্থ পুনরায় পৃথিবীতে স্থাপন করেন। এই অসুর দুর্গমকে বধ করার জন্যই তিনি দেবী দুর্গা নামে পরিচিত হন, অর্থাৎ দুর্গম বিনাশিনী, সব দুঃখ দুর্দশা নাশকারী। এই কাহিনীর মাধ্যমে বোঝানো হয় যখন ধর্মবোধ, জ্ঞান এবং সত্য মানুষ ভুলে যায়, তখন নারী শক্তি সর্বপ্রথম সামনে এসে অন্ধকারকে দূর করে। তাই দুর্গা কেবল একটি পৌরাণিক চরিত্র নন, তিনি এক চেতনা শক্তি যিনি অসত্য, অজ্ঞান, অধর্ম ও ভয়কে জয় করেন। মা দুর্গা মানে শুধুই এক দেবী নন, তিনি আমাদের অন্তরের সেই শক্তি যিনি অভ্যন্তরীণ দুর্গমদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তার নাম শুধু অসুরকে একজন বধ করার জন্য ইতিহাস নয়, এটি আমাদের শেখায় অন্ধকার যতই গভীর হোক না কেন, শক্তি এবং জ্ঞান দিয়ে তাকে জয় করা সম্ভব।